ঘুমাও নাই, ডাক দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6 মাস যাবত আমি ঘুমাই না, আমার পিঠ বিছনার মধ্যে লাগে না। যখন থেকে শুনছি আপনি হিজরত করবেন, আমি সব সময় সর্বহালতে তৈয়ার অবস্থায় থাকি, কখন আপনি ডাক দেন। আপনি যদি দরজার মধ্যে ডাক দেন, যদি খুলতে দেরি হয় আপনার কষ্ট হবে, এই ভেবে আমি 6 মাস যাবত প্রস্তুতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আবু বকরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে যাত্রা করলেন। একবার ডান পাশে যায় আর একবার বাম পাশে যায়। নবীজি বলতেছেন, ও আবু বকর, আপনি এরকম করতেছেন কেন? একবার ডান পাশে যান, আরেকবার বাম পাশে যান। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি যখন ডান পাশে থাকি, আমার মনে হয় শত্রুরা মনে হয় আপনাকে বাম পাশ দিয়ে তীর নিক্ষেপ করতেছে। এই ভয়ে আবার বাম পাশে চলে আসি, আমার মনে হয় ডান পাশ দিয়ে শত্রুরা তীর নিক্ষেপ করতেছে। আবার সামনে চলে যাই, শত্রুরা মনে হয় তীর বল্লভ আপনার দিকে নিক্ষেপ করতেছে। আমি আবু বকর জীবিত থাকতে আমার নবীর গায়ে যদি একটা টাচ পড়ে, আমার আবু বকরের জীবন সব দুলিশাত হয়ে যাবে। এইভাবে করতে করতে করেন সারে গুহার কাছে গেলেন। অনেক উঁচু পাহাড়, সারে গুহার উপর যদি কেউ উঠে, নিচ দিকে তাকাইলে মানুষগুলিকে কবুতরের বাচ্চার মতন দেখা যায়। নবীজি বসে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠেন, এটা আপনার বাহন, আমার কাঁধের উপর আপনি উঠেন, আমি আপনাকে কাঁধে করে সারে গুহার উপরে নিয়ে যাব। নবীজিকে আবু বকর কাঁধের উপরে উঠে এত উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। তো নবী, আপনি দাঁড়ান, আমি ভিতরটা একটু দেখে আসি। গুহার ভিতরে গেলেন, দেখতেছে ছোট ছোট অনেক গর্ত। আবু বকরের পাগড়ি কাপড় ছিঁড়ে 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 সবগুলা গর্তের মুখ বন্ধ করে দিচ্ছে। তিনি বসে পড়লেন, বসে রানটা পাইটা দিলেন, রাসূলুল্লাহ আপনি আসেন। নবীজি আসছে, আবু বকর রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর। আবু বকর নবীজির চেহারা মোকাম দিকে চেয়ে দিছে। সব ফাঁকা বন্ধ করছে, কিন্তু একটা ফাঁকা